হ্যালো স্টুডেন্টস, আজ আরও একটা নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব অঙ্কের, সেটা হলো যে ক্লাস নাইনের চ্যাপ্টার 14 চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চ্যাপ্টার 14 চ্যাপ্টারে যেটা আছে সেটা সম্বন্ধে তোমাদের একটু বলি। সেটা হলো যে চ্যাপ্টার 13 চ্যাপ্টারে আমরা যেমন ফার্স্টে ত্রিভুজ করেছিলাম, সেই ত্রিভুজ থেকে আমাদের সামান্তরিক আঁকতে হয়েছিল বা চতুর্ভুজ আঁকতে হয়েছিল বা আয়তক্ষেত্র আঁকতে হয়েছিল, তেমনই এই চ্যাপ্টার 14 চ্যাপ্টারে ঠিক উল্টোটা। এখানে আমাদের কি করতে হবে, যে কোনো চতুর্ভুজ, সামান্তরিক, আয়তক্ষেত্র, যে কোনো চতুর্ভুজ থেকে আমাদের আয়তক্ষেত্র আঁকতে হবে। ঠিক আছে, এই বিষয়টা নিয়েই আমরা এই চ্যাপ্টার 14 চ্যাপ্টারে আলোচনা করব। আজকের এই ভিডিওটি আমরা সম্পূর্ণ নতুন একটি পদ্ধতির সাহায্যে করব। ইউটিউবে যেটা একদম সর্বপ্রথম এমডিএএস পদ্ধতিতে পুরো পুরো চ্যাপ্টারটা তোমাদের মধ্যে আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। এবিসিডি চতুর্ভুজ অঙ্কন করা হচ্ছে। 5 সেমি, 6 সেমি আর 4 সেমি, 3 সেমিটাও এঁকে নেওয়া হচ্ছে। দেখো 5 সেমি, 6 সেমি, 4 সেমি আর 3 সেমি এঁকে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ আমরা সবকটা এঁকে নিলাম। এইবারে আমরা বড় করে একটা লাইন টানবো। দেখো বড় করে একটা লাইন টেনে নেওয়া হলো এবং বি বিন্দু দেওয়া হলো। তারপরে ওখানে একটা 60 ডিগ্রি ড্র করা হলো। দেখো 60 ডিগ্রি ড্র করা হলো, 60 ডিগ্রি অঙ্কন করে নেওয়া হলো। এ বি এর সমান করে একটা বৃত্তচাপ কেটে নিলাম, বিসি এর সমান করে কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে সিডি এর সমান করে সি বা বিন্দু থেকে এবং ডি এর সমান করে এ বিন্দু থেকে কেটে নিয়ে এডি আর সিডি করে নিলাম। এসি যুক্ত করে দিলাম, এসি এর সমান করে ডি বিন্দু থেকে এডি এর সমান করে সি বিন্দু থেকে লাইন টানলাম। তারপরে দেখো ডি পেলাম, তাহলে এ বিই আমরা ত্রিভুজ পেলাম। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে, সেখানেও 4 সেমি, 5 সেমি আর 4.8 সেমি আমি এঁকে ফেলছি। দেখো 4, 5 আর 4.8 এবং 4.2 সেমিটাও কিন্তু আমি ড্র করে ফেলছি। দেখতেই পাচ্ছ ড্র করে ফেললাম। আর এসি কর্ণ 6 সেমি সেটাও কিন্তু দিয়েছি, যেটা আগে ছিল না। এইবারে দেখো আমি বড় করে একটা লাইন টেনে নিলাম, সেখানে আমি এসি এর সমান করে কেটে নিলাম, কেটে নিয়ে তারপর এবি এর সমান করে কেটে নিলাম, বিসি এর সমান করে কেটে নিলাম, কেটে নিলে আমাদের কর্ণটাও পেয়ে গেলাম আমি। সিডি এর সমান করে কেটে নিলাম, এডি এর সমান করেও কেটে নিলাম। কেটে নিলে দেখো আমরা এবিসিডি চতুর্ভুজটা এঁকে ফেলেছি। এসি এর সমান করে ডি বিন্দু থেকে, এডি এর সমান করে সি বিন্দু থেকে বৃত্তচাপ নিয়ে দেখো এ কি উঠানলাম, তারপর সিটাকেও বাড়িয়ে দিলাম, সি পেয়ে গেলাম, এ বিই পেয়ে গেলাম ত্রিভুজ। চলো এবারে নেক্সট অঙ্কে চলে যাই। এ বি 6 সেমি, বিসি 6 সেমি, এই রকম একটা আয়তক্ষেত্র আমাদের আঁকতে বলেছে। এখানে এবিটা 4 সেমি হবে, তোমাদের এখানে ভুল দেখাচ্ছে। তো দেখো আমি 90 ডিগ্রি ড্র করে ফেলছি। আয়তক্ষেত্রটা 90 ডিগ্রি হয়, আয়তক্ষেত্রের কোণগুলো, তো সেই জন্য 90 ডিগ্রি করলাম। বিসিটা মেপে কেটে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এবিটাও মেপে কেটে নিয়েছি। তারপরে দেখো একই মাপ নিয়ে আমরা আয়তক্ষেত্রটা ড্র করে ফেললাম। এবারে এসি জুড়ে দিলাম, এসি এর মাপ নিয়ে ডি বিন্দু থেকে এডি এর মাপ নিয়ে সি বিন্দু থেকে অঙ্কন করলাম, তারপরে ডি যুক্ত করে দিলাম। দেখো এবিই ত্রিভুজ হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে 6 সেমি, 4 সেমি, 3 সেমি তাড়াতাড়ি এঁকে ফেলবো। দেখো এঁকে নিলাম আমরা, বিসি এবি এঁকে ফেললাম। এরপরে আমরা 3 সেমিটাও এঁকে ফেললাম। এরপরে দেখো আমরা 55 ডিগ্রিটা এবারে ড্র করে নেব। দেখো 55 ডিগ্রি চাঁদার সাহায্যে আমরা ড্র করে নিলাম 55 ডিগ্রি। তারপরে দেখো আলাদা করে একটা বড় করে একটা লাইন টানলাম। তারপরে বিসি এর সমান করে বিসি কেটে নিলাম। তারপরে সেখানে আমরা 60 ডিগ্রি ড্র করব। দেখো 60 ডিগ্রি এইভাবে ড্র করলাম। এবি 4 সেমি কেটে নিলাম। তারপরে 55 ডিগ্রিটাও কিন্তু আমরা একই বৃত্তচাপ সি বিন্দু থেকে টানলাম। তারপরে 55 ডিগ্রিটা কপি করে আমরা এখানে এঁকে দিলাম। দেখো তারপরে এ ডি আর সিবি আমরা এঁকে ফেললাম। এসি যুক্ত করে দিলাম এডি এর সমান করে এবং এসি এর সমান করে বৃত্তচাপ নিয়ে আমরা ই বিন্দু পেলাম। তারপরে এ বি ই ত্রিভুজ পেয়ে গেলাম।
নেক্সট অঙ্কে চলে যাই। এখানে বর্গক্ষেত্র করতে বলেছে, এখানেও কিন্তু 90 ডিগ্রি হবে, এখানে কোণগুলো 90 ডিগ্রি হবে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, 5 সেমি হবে। তো দেখো আমি ফার্স্টে 90 ডিগ্রিটা ড্র করে ফেলছি। 90 ডিগ্রিটা দেখো ড্র করে ফেললাম, ড্র করলাম 5 সেমি। এবারে প্রত্যেকটাতে আমি 5 সেমি করে কেটে নেব। দেখো আমি 5 সেমিটা কেটে নিলাম প্রত্যেকটা থেকে, ঠিক আছে। দেখো বর্গক্ষেত্র আমার কমপ্লিট। এরপরে এসিটা যুক্ত করে দেব। এসি এর সমান করে ডি বিন্দু থেকে, এডি এর সমান করে সি বিন্দু থেকে কাটলাম, কেটে নিয়ে ডি যুক্ত করে দিলাম এবং এ বি ত্রিভুজ পেলাম। এবারে দেখো সি বিন্দু থেকে আমি আবার 60 ডিগ্রি টানলাম, এডিটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে সি এর সমান করে জি থেকে আমি এফ টেনে নিলাম, তাহলে সিই এফ জি সমান্তরিক পেয়ে গেলাম। 6 সেমি বাহু বিশিষ্ট দেখো বর্গক্ষেত্র। এখানেও কিন্তু আমাকে 90 ডিগ্রি করতে হবে, তো 90 ডিগ্রি করে ফেলছি। দেখো 90 ডিগ্রি করছি, যেভাবে 90 ডিগ্রি করে সেইভাবেই কিন্তু আমি 90 ডিগ্রিটা করছি। দেখো 90 ডিগ্রি করে দিলাম। এবারে বর্গক্ষেত্র 6 সেমি যেহেতু কেটে নিলাম, দেখো 6 সেমি কাটছি। 6 সেমি প্রত্যেকটা বাহু 6 সেমিই তো হবে, তাই দেখো আমার বর্গক্ষেত্র কমপ্লিট। এবারে এসি যুক্ত করে দিলাম, এসি সমান করে ডি বিন্দু থেকে, এডি সমান করে সি বিন্দু থেকে টানলাম, টেনে তারপরে ডি যুক্ত করে দিলাম, তাহলে এ বিই আমি ত্রিভুজ পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক, চলো এ বি সি ডি আমাকে আগে চতুর্ভুজটা তো আঁকতে হবে। চলো তাহলে দেখো 5 সেমি, 7 সেমি এবং 4 সেমি আমরা আগে ড্রটা করে করলাম। এইবারে দেখো, এইবারে আমরা বড় করে একটা লাইন টেনে নিলাম, লাইন টেনে নিয়ে এ বি এর সমান করে কেটে নিলাম 5 সেমি। তারপরে ওখানে আমরা কি করব, দেখো কি করছি, দেখো 90 ডিগ্রি ড্র করে নিচ্ছি। 90 ডিগ্রি কেন ড্র করছি, তার কারণ হলো দেখো এডি এবং বিসি এবি বাহুর উপর লম্ব বলেছে, তাই আমরা কিন্তু লম্ব করছি। লম্ব মানে 90 ডিগ্রি, সেই জন্য এ আর বি বিন্দু থেকে 90 ডিগ্রি কেটে নিলাম। এবারে দেখো এডি কেটে নিলাম আর বিসিটাও কেটে নিলাম, কেটে নিয়ে আমি যুক্ত করে দিলাম, করে দিয়ে এ বি ডি আমি সমান করে আমি সি বিন্দু থেকে ডিসি এর সমান করে বি বিন্দু থেকে আমি বৃত্তচাপ টেনে নিয়ে ই বিন্দু পেয়ে গেলাম। তারপরে দেখো এডিই আমি ত্রিভুজ পেয়ে গেলাম। এ ই এর সমান করে ডি বিন্দু থেকে, এডি এর সমান করে ই বিন্দু থেকে বৃত্তচাপ নিয়ে ডিটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে তাহলে দেখো এ বিন্দুতে আমি 30 ডিগ্রি ড্র করছি। দেখো 30 ডিগ্রি ড্র করে নিলাম, 30 ডিগ্রি ড্র করলাম, করলে আমি কি বিন্দু পেলাম, এফ বিন্দু পেলাম, ই এফ যুক্ত করে দিলাম, তারপরে এ ই এফ আমি ত্রিভুজ পেয়ে গেলাম। নেক্সট অঙ্কে চলে যাই, এটা একটু অন্য টাইপের, পঞ্চভুজ ড্র করতে হবে। তো দেখো পঞ্চভুজটা আমরা এইভাবে ড্র করছি, দেখো পঞ্চভুজটা কিন্তু এইভাবেই ড্র করতে হয়, ঠিক আছে। এরপরে আমি এডি যুক্ত করে দিলাম, বিডিও যুক্ত করে দিলাম, এডি এর সমান করে ই বিন্দু থেকে, ডি সমান করে এ বিন্দু থেকে বৃত্তচাপ নিয়ে আমরা ইর সঙ্গে জুড়ে দিলাম। তারপরে সেমভাবে বিডি এর সমান করে সি থেকে, সিডি এর সমান করে বি থেকে যুক্ত করে দিলাম, তারপরে সি থেকেও যুক্ত করে দিলাম। এরপরে দেখো এবিটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ডির সঙ্গে পি এবং ডির সঙ্গে কিউ যুক্ত করে দিলাম, আর আমরা ডিপি কিউ ত্রিভুজ পেয়ে গেলাম। আশা করি তোমাদের আজকে সম্পাদ্যগুলো খুবই ভালো লাগলো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান বাটনটা প্রেস করে রাখবে, এবং কমেন্টে জানাবে যে কেমন লাগলো পুরো সম্পূর্ণ ভিডিওটি।